হে জুনিয়র প্রোগ্রামার্স, এই ভিডিওতে আমরা কথা বলবো টার্নারি অপারেটর নিয়ে, যেটা মেইনলি আমাদের কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টেরই একটা পার্ট। টার্নারি অপারেটর বিষয়টা হচ্ছে আমাদের ইফ ইলসেরই একটা শর্ট ভার্সন, যেটা ব্যবহার করার মাধ্যমে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো, ঠিক যেমনভাবে আমরা ইফ ইলসের ক্ষেত্রে পারতাম। বিষয়টা খুবই ইন্টারেস্টিং, রাইট? তো চলুন টার্নারি অপারেটর সম্পর্কে ইন ডিটেলসে জেনে আসা যাক। শুরুতেই চলুন আমরা দেখে আসি এটা সিনট্যাক্সটা কেমন হয়ে থাকে। যেহেতু আমরা শুরুতেই বললাম যে টার্নারি অপারেটরটা ইফ ইলসের একটা শর্ট ভার্সন, সো এইটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে একটু নিচে স্ক্রল করেই দেখতেছি যে হিয়ার ইজ দ্য সিনট্যাক্স অফ টার্নারি অপারেটর, অর্থাৎ টার্নারি অপারেটরের সিনট্যাক্স। এই জায়গাতে বলে দিচ্ছে শুরুতে আমাদের টার্নারি অপারেটরের কন্ডিশন হয়। দেন যেহেতু এটা টার্নারি অপারেটর, এটা বোঝার জন্য আমাদের সিম্পল একটা সিম্বল ইউজ করতে হয়, যেটা মেইনলি আমাদের এক্সক্লেমেটরি সাইন। এক্সক্লেমেটরি সাইনের পরে আমাদের একটা এক্সপ্রেশন ট্রু দিতে হয়, এরপরে আমাদের কোলনের পরে আমাদের এক্সপ্রেশন ফলসটা দিতে হয়। অর্থাৎ যখন আমরা ইফ ইলস নিয়ে কাজ করি, এই জায়গাতে খেয়াল করেন, শুরুতে আমরা ইফের ভিতরে একটা কন্ডিশন অ্যাপ্লাই করি, এরপরে আমরা ট্রু মেসেজ লিখি, এরপরে যদি ট্রুতে না যায় তখন ফলস স্টেটমেন্টে চলে যায়। সো এই যে বিষয়টা করতেছি, সেম জিনিসটা আমাদের সিম্পলিফাই হচ্ছে। শুরুতে আমাদের কি হচ্ছে, এই দুইটা জিনিসকে আমরা যদি পাশাপাশি নিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। সো একই ডকুমেন্টেশন আমি দুই সাইডে ওপেন করতেছি। এই জায়গাতে আমি নর্মাল ইফ ইলসের বিহেভিয়ার রেখেছি এবং এই জায়গাতে আমাদের টার্নারি অপারেটরের যে সিনট্যাক্সটা আছে এটা রেখেছি। সো শুরুতে আমাদের কি করতে হতো, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো, দেন ইফ লিখতে হতো, দেন কন্ডিশনাল ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন অ্যাপ্লাই করতে হতো, দেন এই ব্লকের ভিতরে আমাদের ট্রু মেসেজ দিতে হতো যদি এটা ইফ কন্ডিশন হতো। এরপরে আমাদের ইলস থাকতো যেখানে আমাদের ফলস ইনফরমেশনগুলো থাকতো, রাইট? সো এই সেম জিনিসটাই দেখেন কতটা সিম্পলিফাই হয়েছে। এখানে যেহেতু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ঠিক সেমভাবে এখানেও ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে যেহেতু আমরা জানি যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন অবশ্যই এটাকে হয় ইনিশিয়ালাইজ করতে হয় অথবা অ্যাসাইন করতে হয়। সো আমরা এই জায়গাতে অ্যাসাইন করলাম। অ্যাসাইন করার পরে এই জায়গাতে ডিরেক্টলি ইফ বা ইলস কোনো কিছুই না লিখে আমরা সরাসরি যদি কন্ডিশন লিখি এবং আমাদের যে এক্সক্লেমেটরি সাইনটা আছে এটা দেওয়ার পরে ট্রু মেসেজ এবং ফলস মেসেজ যদি এই জায়গাতে দিয়ে দিই, দেখেন ট্রু এক্সপ্রেশন এবং ফলস এক্সপ্রেশন। সো এই জায়গাতে শুরুতে ট্রু মেসেজ অর্থাৎ ইফ কন্ডিশনের ভেতরে, ইফ ব্লকের ভেতরে যে মেসেজটা দিতাম এই জায়গাতে এটা দিতে পারবো, এবং কোলন দিয়ে আমাদের যে ইলস কন্ডিশনটা আছে এইটার ভিতরে যে মেসেজটা দিতে চাইতাম আমরা সেই মেসেজটা এই জায়গাতে দিতে পারবো। সো একদম সিম্পল কিন্তু। সো টার্নারি অপারেটরটা কিন্তু খুবই সিম্পল, আমাদের সিনট্যাক্স দেখেই বুঝতে পারতেছি আমরা, রাইট? সো এরপরেও যাদের বুঝতে অসুবিধা হয়, অরিড হওয়ার কিছু নয়, এই জায়গাতে আমরা শিখতে আসছি, তাই না? সো এটার জন্য আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা শিখে, সো এটার জন্য আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়টা দেখব। এটার জন্য আমি চ্যাপ্টার 5-এর নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিব, যেই ফাইলটার নাম দিব আমি ternary.js, এবং এই ternary.js এর ভেতরে আমরা লিখব কি, এই জায়গাতে লিখবো আমরা টার্নারি অপারেটর, দ্যাটস ইট। এখন সবার শুরুতে কি করব, আমরা একটা কন্ডিশন লিখব। কি কন্ডিশন? টার্নারি কন্ডিশন। সো এটার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, লেট ভেরিয়েবলটার নাম দিব মেসেজ, এবং এইটার পরে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব যেটা আমরা এই জায়গাতে করতাম। সো এই জায়গাতে আমরা কি বলবো, এই জায়গাতে এখন আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব যেটা আমরা আগেও করেছি। সো কন্ডিশন ডিক্লেয়ার করার জন্য অবশ্যই আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এটার জন্য লেট এইজ নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি 810, এবং এই জায়গাতে আমি কন্ডিশন দিব এইজ যদি বড় হয় কিসের থেকে, 18 থেকে, তাহলে আমাদের কি বলবে, এইজ যদি বড় হয় কার থেকে, 18 থেকে, তাহলে আমাদের কি করবা, তাহলে তুমি ট্রু মেসেজ শো করবা। আর যদি বড় না হয় তাহলে তুমি কি করবা, ফলস মেসেজ শো করবা। সো এটা কীভাবে বলবো, একটা কন্ডিশন সেট করলাম, যদি তুমি 18 থেকে বড় হও, সো 18 থেকে বড় হওয়ার পরে কি করবে, ট্রু মেসেজ শো করবে অথবা ফলস মেসেজ শো করবে, কিছু তো একটা করবে, রাইট? সো এটার জন্য আমাদের কি করতে হবে, একটা এক্সক্লেমেটরি সাইন ইউজ করতে হবে, এবং এই এক্সক্লেমেটরি সাইনের ভেতরে গিয়ে বলতে হবে যদি ট্রু হও তাহলে কি হবে, আর যদি ফলস হও তাহলে কি হবে, ওকে? সো এটার জন্য যেহেতু আমি স্ট্রিং টাইপ ডেটা লিখবো, এইটার জন্য আমি এখানে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ইউজ করে এই জায়গায় লিখবো ইউ ক্যান ড্রাইভ। সো রাইট নাও আমরা যে মেসেজটা লিখলাম এটা হচ্ছে ট্রু মেসেজ। এখন ফলস মেসেজ কীভাবে লিখবো, ফলস মেসেজ লেখার জন্য জাস্ট আমাদের একটা কোলন ইউজ করতে হবে। কোলনটা কোথায় পাবেন, কোলনটা পাবেন আমাদের সেমিকোলনের পাশে। এই যে আমাদের সেমিকোলন সাইন আছে না, সেমিকোলনের পাশে আমাদের কোলন সাইনটা আছে। এবং ফলস মেসেজ হিসেবে আমরা দিতে চাই ইউ কান্ট ড্রাইভ।
দ্যাটস ইট। এটা দিয়ে যদি আমি console.log আউটপুট করি, দেখতে পাবেন আমাদের মেসেজ। এই জায়গা থেকে আমি গিট ব্যাশটা সিলেক্ট করে নিব, সিডি থেকে আমরা চলে যাব আমাদের ফাইল পাতে। সো এটা হচ্ছে চ্যাপ্টার 5, এবং এটার পরে আমরা কি করব, চ্যাপ্টার 5-এ যাওয়ার পরে আমরা নোটকে কল করব এবং নোটকে বলবো কি, তুমি ternary.js নামে যে ফাইলটা আছে এই ফাইলটাকে রান করো। এখন দেখতেছি আমাদের এই জায়গাতে বলতেছে কি ইউ কান্ট ডাইভ। কেন এই কথাটা বলতেছে? কারণ এই জায়গাতে আমরা কন্ডিশন দিয়েছি যদি আমাদের যে এইজটা আছে এই এইজ ভেরিয়েবলটা 18 থেকে বড় হয় তাহলেই ট্রু মেসেজ শো করবে। ট্রু মেসেজে কি বলছি, ইউ ক্যান ড্রাইভ। আর যদি 18 থেকে বড় না হয় তাহলে কি বলবে, ইউ কান্ট ড্রাইভ। সো এই জায়গাতে আমরা যদি খেয়াল করি এইজ নামে যে ভেরিয়েবলটা আছে এটার ভ্যালু আমরা 18 দিয়েছি, 18 থেকে কিন্তু বড় দেই নাই। সো এই জায়গাতে যদি আমরা বলে দিতাম যে 18 থেকে বড় অথবা 18-র সমান, তাহলে কিন্তু আমাদের এই ইরোর মেসেজটা দিত না, তাহলে আমাদের বলতো ইউ ক্যান ড্রাইভ। এখন যদি আমি রান করি দেখতে পাবেন বলতেছে ইউ ক্যান ড্রাইভ। কেন এই কথাটা বললো? কারণ এই মুহূর্তে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করেছি এবং বলেছি যে এইজ, তুমি যে জিনিসটা আসো এটা যদি তুমি 18-র সমান হও, এই যে 18-র সমান অথবা যদি 18-র থেকে বড় হও তাহলে কি করবা, তুমি এই মেসেজটা শো করবা। আর যদি না হও তাহলে কোলনের পরে যে মেসেজটা আছে এইটা শো করবা। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। টার্নারি অপারেটরটা এর থেকে কঠিন কিছু না। সবার শুরুতে কী করতে হবে, আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং ভেরিয়েবল ডিক্লারেশনের পরে ভ্যালু অ্যাসাইন করতে হবে। তো ভ্যালু অ্যাসাইনের সময় সবার শুরুতেই আমরা কী ইউজ করব, সবার শুরুতেই ইউজ করব কন্ডিশন, যেটা আমরা এই জায়গাতে অ্যাপ্লাই করতাম। এই যে কন্ডিশনাল ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা অ্যাপ্লাই করতাম সেটা আমাদের ইউজ করতে হবে একদম শুরুতে। এটা তো ক্লিয়ার, রাইট? এরপরে টার্নারি অপারেটর এটা বোঝানোর জন্য আমাদের কি ইউজ করতে হবে, এক্সক্লেমেটরি সাইন ইউজ করতে হবে। তার মানে আপনি কোনো প্রোগ্রামে যদি কোনো কন্ডিশনের পরে এরকম এক্সক্লেমেটরি সাইন দেখেন তাহলেই ধরে নিতে হবে এটা টার্নারি অপারেটর। ওকে, সো আমরা কন্ডিশন অ্যাপ্লাই করলাম, এরপরে এক্সক্লেমেটরি সাইনের মাধ্যমে বোঝালাম যে এটা টার্নারি অপারেটর। এরপরে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ট্রু মেসেজ আর একটা হচ্ছে ফলস মেসেজ। এখন ট্রু মেসেজ আর ফলস মেসেজ এটা আমরা কীভাবে বুঝবো? সিম্পল ওয়ে, যেটা আমাদের শুরুতে থাকবে ওইটা হবে ট্রু মেসেজ, আর কোলনের পরে যেটা থাকবে ওইটা হবে ফলস মেসেজ। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা একদমই ইজি, রাইট? সো আপনি যদি টার্নারি অপারেটরের বেসিক বিষয়টা বুঝে থাকেন তাহলে আমি একটু এইটার অ্যাডভান্স বিষয়টা দেখাবো। যেমন আমাদের ইফ এলস কন্ডিশনে আমরা কিন্তু মাল্টিপল টাইম এলস ইফ নামে একটা জিনিস ক্রিয়েট করতে পারতাম এবং মাল্টিপল টাইম আমরা কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু আমাদের যে টার্নারি অপারেটরটা আছে এখানে মাল্টিপল টাইম কন্ডিশন অ্যাপ্লাই করার কোনো জিনিস আমরা দেখতেই পাচ্ছি না, বা আমরা এখন পর্যন্ত শেখাই নাই। আমাদের তো জানতে হবে, রাইট? নাহলে ইফ এলসের থেকে এটা বেটার কীভাবে হলো, বা এটা শর্ট ভার্সন হয়ে লাভ কী হলো যদি আমরা সব কাজ করতেই না পারি, তাই না? সো এটার জন্য আমরা একটু অ্যাডভান্স বিষয় দেখব এবং আমরা জানার চেষ্টা করব যে কীভাবে ইফ এলসের মতোই আমরা মাল্টিপল টাইম কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। সো এটার জন্য আমি একটু স্ক্রল ডাউন করব, যেখানে আমি দেখতে পাচ্ছি ইউজিং দ্য জাভাস্ক্রিপ্ট টার্নারি অপারেটর টু পারফর্ম মাল্টিপল স্টেটমেন্ট, যেটাই কিন্তু আমরা খুঁজতেছিলাম। সো এই জায়গাতে দেখা যাচ্ছে একটা শুরুতে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে অথেন্টিকেটেড ইজ ট্রু, এরপরে নেক্সট ইউআরএল অথেন্টিকেটেড, এটার পরে আমাদের টার্নারি অপারেটর শুরু হয়েছে, এটা হচ্ছে ট্রু মেসেজ। যদি ট্রু মেসেজ হয় তাহলে আমাদের অ্যাডমিনে লগ ইন করতে দেবে, আর যদি ফলস মেসেজ হয় তাহলে অ্যাক্সেস ডিনাই করে দিবে এবং রিডিরেক্ট করে দিবে নেক্সট পেজে। এই জিনিসটা একটু আমাদের কঠিন মনে হচ্ছে, এটাকে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি, এটার জন্য আমরা 3 নম্বর নিয়মটা ফলো করব। এই জায়গাতে বলছে ইউজিং মাল্টিপল জাভাস্ক্রিপ্ট টার্নারি অপারেটর এক্সাম্পল, অর্থাৎ কীভাবে আমরা মাল্টিপল টার্নারি অপারেটর ব্যবহার করতে পারি, কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, এই জিনিসটা এই জায়গাতে নিচে উল্লেখ করে দেওয়া হয়েছে। সো এই জায়গাতে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব শুরুতে, এরপরে এগেন একটা ভেরিয়েবল যেখানে অ্যাসাইন করব টার্নারি অপারেটর, এবং এই জায়গাতে দেখেন শুরুতে স্পিড যদি বড় হয় 120-এর থেকে, অথবা এখানে শুরুতেই যে কন্ডিশনটা দিছে এই কন্ডিশনটা হচ্ছে স্পিড যদি 120-এর সমান অথবা এর থেকে বেশি হয় তাহলে আমাদের রেসপন্স করবে কি টু ফাস্ট। আর যদি আমাদের স্পিডটা 80-এর সমান হয় অথবা এর থেকে বড় হয়, আচ্ছা, তাহলে বলবে ফাস্ট এবং ওকে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং একটু কমপ্লেক্স, রাইট? তো অরিড হওয়ার কিছু নাই, আপনাদেরকে হাবলু মামা এই বিষয়টা একদম সিম্পলিফাই করে দিবে। এটার জন্য সিম্পলভাবে আমরা কোড এডিটর ওপেন করব। এই জায়গাতে আমরা কি করব, নতুন আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং এর আগে আমরা একটা কমেন্ট করে নিব যেটার নাম দিব আমরা মাল্টিপল কন্ডিশন
মাল্টিপল কন্ডিশন ইন টার্নারি অপারেটর। ওকে, এবং এই জায়গাতে আমরা শুরুতেই ভেরিয়েবল ডিক্লেয়ার করব লেট স্পিড নামে, এবং এই জায়গাতে ভ্যালু হিসেবে আমি এই মধ্যে দিয়ে দিচ্ছি 80 অথবা 100 দিয়ে দিচ্ছি। তো এই জায়গাতে লেট স্পিড নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এখন এগেইন আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যেখানে আমাদের টার্নারি অপারেটরটা রাখবো, এবং এটা হবে কি মাল্টিপল কন্ডিশন। সো এটার জন্য আমি মেসেজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। আগের যে আমাদের ভেরিয়েবলটা আছে এটাকে কমেন্ট করে রাখতেছি যেন আমাদের সমস্যা না করে। আচ্ছা, এবং মেসেজে গিয়ে আমি বলতেছি যে আমাদের যে স্পিডটা আছে এইটা সামহাও যদি বড় হয়, কার বড়, 120-এর বড়, অথবা যদি সমান হয়, তাহলে তুমি কি করবা, ট্রু এবং ফলস মেসেজ ক্রিয়েট করবা। এই জায়গাতে কী বললাম আমি এগেইন বলতেছি, আমাদের যে স্পিডটা আছে এই ভেরিয়েবলটা, এটার ভ্যালুটা যদি 120-এর সমান অথবা এর থেকে যদি বড় হয়, তাহলে আমাদেরকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করো, এবং কন্ডিশন অ্যাপ্লাই করে আমাদেরকে বলো যে স্পিড ইজ টু ফাস্ট। এবং যদি আমাদের এই স্পিডটা টু ফাস্ট না হয়, অর্থাৎ স্পিড যদি 120 না হয়, এর থেকে যদি কম হয়, তাহলে কি বলবা, তাহলে তুমি বলবা যে তুমি ফলস মেসেজ ক্রিয়েট করো, এটার জন্য কোলন দিব, এবং এই জায়গাতে এগেইন আমি কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশন অ্যাপ্লাই করে কি বলবো, আমাদের যে স্পিড ভেরিয়েবলটা আছে এইটা যদি বড় হয় কার থেকে, 80-এর থেকে, অথবা যদি সমান হয় 80-এর এবং 120-এর ছোটো যদি হয়, তাহলে কি করবা, তাহলে তুমি এগেইন একটা কন্ডিশন অ্যাপ্লাই করবা, এবং এই জায়গাতে বলবা যে এভারেজ ইউ ক্যান ড্রাইভ, এবং এইটার পরে এগেইন আমরা একটা কোলন দিব, এবং কোলন দিয়ে এগেইন একটা মেসেজ প্রিন্ট করব যেখানে আমরা বলবো টু মাস স্লো ইউ আর ড্রাইভিং, বা এই জায়গাতে বলতে পারি স্লো। ওকে, সো এই জায়গাতে কী করলাম, এই জিনিসটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, আগে আমরা চলুন আউটপুটটা দেখে নিই। সো console.log আমি মেসেজ করব, এবং আমি যদি মেসেজ প্রিন্ট করি, এই জায়গাতে বলতেছে এভারেজ ইউ ক্যান ড্রাইভ। এই মেসেজটা কেন বললো চলুন এবার এক্সপ্লেন করি। তো সবার শুরুতে আমরা কন্ডিশনটা কী দিয়েছি, সবার শুরুতে কন্ডিশনটা দিয়েছি আমাদের যে স্পিডটা আছে এই স্পিড ভেরিয়েবলটা যদি 120-এর সমান হয় অথবা এর থেকে যদি বড় হয়, তাহলে কি করবা, স্পিড ইজ টু ফাস্ট এই মেসেজটা শো করবা। আর যদি 120-এর সমান অথবা এর থেকে বড় না হয়, তাহলে কি করবা, তুমি ফলস মেসেজ শো করবা। তো ফলস মেসেজ হিসেবে আমরা এগেইন আর একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি, এবং এটার ভিতরে এগেইন আমরা আরও একটা টার্নারি অপারেটর ইউজ করে দিয়েছি, মানে টার্নারি অপারেটরের ভিতরে টার্নারি অপারেটর। সো এইটা হচ্ছে পুরাটা একটা টার্নারি অপারেটর, এইটার ভিতরে আবার এটা আর একটা টার্নারি অপারেটর। দুইটা টার্নারি অপারেটর কেন ইউজ করলাম, কারণ আমরা চাইতেছি দুইবার কন্ডিশন অ্যাপ্লাই করতে, বুঝতে পেরেছেন। সো এটার জন্য আমাদের ফলস মেসেজের ভিতরে এগেইন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করেছি, টার্নারি অপারেটর ক্রিয়েট করেছি, এবং ট্রু মেসেজ এবং ফলস মেসেজ শো করেছি। সো ফলসের ভিতরে ট্রু এবং ফলসের ভিতরে ফলস দুইটা মেসেজ প্রিন্ট করেছি, এটা একটু কনফিউশন করবে, রাইট। তো আপাতত আমরা এতটুকু ক্লিয়ার হয়নি। এই সাইডে যতটুকু আছে এটা হচ্ছে ট্রু মেসেজ, এবং এটা কখন অ্যাপ্লাই হবে, এটা অ্যাপ্লাই হবে যখন স্পিডটা আমাদের 120-এর সমান থাকবে অথবা 120-এর থেকে বেশি থাকবে। ওকে, এতটুকু আমরা ক্লিয়ার। এরপরে আমরা কোলন ইউজ করেছি, এবং কোলনের ভিতরে আমরা ফলস মেসেজ দিয়েছি। সো ফলস মেসেজ হিসেবে এগেইন আমরা আরও একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি। কন্ডিশন হিসেবে কী দিয়েছি, কন্ডিশন হিসেবে আমরা দিয়েছি স্পিড যদি বড় হয়, কার থেকে বড় হয়, 80-এর থেকে, অথবা যদি সমান হয় 80-এর, তাহলে তুমি এগেইন একটা টার্নারি অপারেটর ক্রিয়েট করো, এবং এই জায়গাতে বলো এভারেজ ইউ ক্যান ড্রাইভ। সো এই জায়গাতে আমরা বলেছি 80-এর থেকে বড় অথবা 80-এর সমান। 80-এর থেকে বড় এর মানে তোমার অবশ্যই 120-এর থেকে ছোটো হবে, কারণ আমাদের ফার্স্ট কন্ডিশন যেহেতু 120 পর্যন্ত সর্বনিম্ন বলেছি, সেহেতু আমাদের ফলস মেসেজের সর্বোচ্চ ভ্যালু হবে 120, 120-এর উপরে যাইতে পারবে না। সো আমাদের এই জায়গাতে যেহেতু 80 ভ্যালু দিয়েছি, এটা সর্বোচ্চ 119 পর্যন্ত ভ্যালু কাউন্ট করতে পারবে, বুঝতে পেরেছেন। সো যখন পর্যন্ত আমরা 119 পর্যন্ত কাউন্ট করব, তখন আমাদের কি বলবে, এভারেজ ইউ ক্যান ড্রাইভ। বাট যখনই 120 থেকে শুরু করব আমরা, 120-এর উপরে যত হাজারই লিখি না কেন, তখন আমাদের বলবে স্পিড ইজ টু ফাস্ট। আর যদি আমাদের 80 হয়, 90 হয়, 100 হয়, 110 হয়, 115 হয়, বা 119 পর্যন্ত যদি হয়, তাহলে আমাদের বলবে এভারেজ ইউ ক্যান ড্রাইভ।
আর এই জায়গাতে এগেইন আমরা আবার কলন সাইন দিয়েছি এবং কলন সাইন দিয়ে বলেছি স্লো। এই জায়গাতে স্লো কেন বলেছি? কারণ এই জায়গাতে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করেছি যদি 80 এর সমান অথবা 80 এর থেকে বড় হয় তাহলে বলবে এভারেজ ইউ ক্যান ড্রাইভ, বাট 80 থেকে যদি ছোটো হয় তাহলে কি হবে? সো এইটার জন্য এগেইন এইটাকে ট্রু মেসেজ ধরেছি আর এই কোলনের পরে বাকি জিনিসটাকে আমরা ফলস মেসেজ ধরেছি। সো এইভাবে এটাকে ট্রু মেসেজ ধরে আমরা বলে দিলাম 80 এর থেকে বড় অথবা 80 এর সমান যা থাকবে সেটা তুমি এই মেসেজটা শো করবা। আর 80 এর থেকে ছোটো, কারণ ডিফল্টভাবে আমাদের ফলস মেসেজটাই তো 80 থেকে ছোটো হবে, কারণ এই জায়গাতে বলেই দিয়েছি 80 সমান অথবা 80 বড় যেটা থাকবে সেটাতে ট্রু মেসেজ শো করাবা। আর বাকি যে জিনিসটা থাকবে সেখানে স্লো। সো বাকি হিসেবে আমাদের থাকবে 80 নিচে, অর্থাৎ 69 থাকতে পারে, 70 থাকতে পারে, 75 থাকতে পারে, 79 পর্যন্ত থাকতে পারে, রাইট? 79 নিচে যা থাকবে সেগুলোই হবে আমাদের স্লো মেসেজ। ওকে, তো এখন চলুন আমরা এই জিনিসটাকে এগেইন রান করি। তার আগে আমাদের এই ভেরিয়েবলের ভ্যালুটা আমি 79 করে দিই। এখন যদি আমি রান করি বলতেছে স্লো। কেন স্লো বলতেছে? কারণ এই জায়গাতে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করেই দিয়েছি। এখন আপাতত এতটুকু বাদ দিয়ে দেন, আপনি এতটুকু মনে করেন নাই, শুধুমাত্র এইটাকে কন্ডিশন হিসেবে ধরেন। এই জায়গাতে বলেছি যদি 80 এর থেকে বেশি হয় বা 80 এর সমান হয় তাহলে এই মেসেজ দিবে, এটা হবে ট্রু মেসেজ। আর যদি 80 এর থেকে বড় না হয় তাহলে ডিফল্টভাবে আমাদের এই মেসেজটা দিবে। সো এই জায়গাতে 79 দিয়েছি, 79 কখনোই আমাদের 80 থেকে বড় না, সেই কারণে আমাদের স্লো মেসেজ প্রিন্ট করেছে। এগেইন যদি আমি 75 দিই আমাদের স্লো বলবে, যদি আমরা 10 দিই তাহলেও স্লো বলবে, যদি আমরা 1 দিই তাহলেও স্লো বলবে, বাট যখনই আমরা 80 দিব তখন আমাদের বলবে এভারেজ ইউ ক্যান ড্রাইভ। এবং আমরা যদি 80 থেকে বড় দিই তাহলেও আমাদের দেখেন বলবে এভারেজ ইউ ক্যান ড্রাইভ। আমরা এই জিনিসটা যদি 100 দিই তাহলেও বলবে এভারেজ ইউ ক্যান ড্রাইভ। বাট যখনই আমরা এটা 120 করে দিব তখন আমাদের বলবে স্পিড ইজ টু ফাস্ট, কারণ তখন এই কন্ডিশনে চলে আসবে। 120-এর উপরে আমরা যদি 1000 দিই তাহলে আমাদের বলবে স্পিড ইজ টু ফাস্ট। আমরা যদি 50,000 দিই তাহলেও সেম কথাটাই বলবে স্পিড ইজ টু ফাস্ট। বাট যখনই আমরা 80-এর বেশি এবং 120-এর নিচে দিব তখন আমাদের ডিফল্টভাবে শো করবে এভারেজ ইউ ক্যান ড্রাইভ। আর যদি 80-এর নিচে হয় তাহলে আমাদের শো করবে স্লো। সো এইভাবে আমরা চাইলেই কিন্তু একটা টার্নারি অপারেটরের ভিতরে আরেকটা টার্নারি অপারেটর ক্রিয়েট করতে পারবো, সেই সাথে মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং মজার, রাইট? সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা বেশি বেশি প্র্যাকটিস করুন, হ্যাভ ফান, টেক এ রিস্ক।